বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাকা হয়। এই সর্বদলীয় বৈঠকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজেইউপি সব বিরোধীরা ডাক পেলেও ডাক পেলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। শোভনদেব চট্টোপাধ্যায় জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন না, কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক, ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন, ফলে তারা আর আমাদের খবর দেয়নি। সংসদীয় গণতন্ত্রে আমি যখন জিতব তখন জনমত আমার পক্ষে, আর আমি যখন হেরে যাব তখন জনমত আমার বিরুদ্ধে, সব চুরি হয়ে গেছে, সব লুট হয়ে গেছে। এটা মানুষ ভালোভাবে নেন না। এই যে ডিনায়াল মোড, হেরে গিয়েও যদি আমি মনে করি আমি জিতেছি, এটাকে ইংরাজি ডিনায়াল মোড গণতন্ত্রের জন্য একেবারে স্বাস্থ্যকর নয়। মানুষ রায় দিয়েছেন, মানুষের রায় মাথা পেতে নিতে হবে, মাথা পেতেই মানুষের কাছে যেতে হবে। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটাই সিস্টেম হওয়া উচিত যে মানুষ যখন, আমরা এটা মনে করি, আমাদের কালেকটিভ তো অন্তত এটা মনে করে, আমরা সবাই আলোচনা করেছি যে মানুষ যখন ভোট দেন, মানুষ যখন সমর্থন করেন, সেই সমর্থনের সবটুকু কৃতিত্ব মানুষের, আর মানুষ যখন মুখ ফিরিয়ে নেন সেই সবটুকু দায় আমাদের। এবং আমি যদি সেই দায় মাথায় না নিয়ে উল্টে বলি যে আমি জিতিনি, আমি হারিনি, আমি জিতেছি, মানুষ সেটাকে ভালোভাবে নেয় না, আমি এটুকু বলতে পারি। বিধানসভার সর্বদলীয় বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজেইউপি সব বিরোধীরা ডাক পেলেও ডাকা হলো না শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষকে। আর এই নিয়ে পরিষদীয় মন্ত্রী তিনি বলছেন, বিধানসভার নিয়ম মেনে যা করার সচিব করেছেন। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল যারা রয়েছেন। এর নোটিফিকেশন প্রিন্সিপাল সেক্রেটারির ঘর থেকে হয়। ফলে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেখানে ব্লক ইত্যাদি কথা এসছে। যা হয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মাননীয় বিধানসভার সচিবের পক্ষ থেকেই করা হয়েছে, আমার পক্ষ থেকে। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। নাম সংক্রান্ত বিষয় ইত্যাদি নোটিফিকেশন এবং ঋতব্রত বাবুর কাছ থেকে আপনারা বাদবাকিটা শুনে নেবেন।